সাহিত্যিক যারা ছিল তারা বলতেছে এটা মানুষের তৈরি কিতাব, মানুষের তৈরি কিতাব। এইরকম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআন নামক জিকিরের ব্যাপারে তোমরা যদি সন্দেহ পোষণ করো, যদি তোমাদের ভিতরে সন্দেহ হয়, আল্লাহ পাক এইবার চ্যালেঞ্জ করে দিলেন তৎকালীন যুগের মানুষের উপর, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক ডেকে বলতেছেন, বান্দারে, আমার বান্দার পর নাজিল করা কিতাব, এই কিতাবের জিকির করা কিতাবটা পড়া মানা যদি তোমার সন্দেহ পোষণ হয় যেটা কোনো ওই শিবানী নয়, এটা হলো মানুষের তৈরি কিতাব। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে দিলেন তৎকালীন যুগের যারা ইসলামকে মানতেছিল না তাদেরকে বললেন, যদি তোমাদের সন্দেহ হয় এটা মানুষের তৈরি, তাহলে নিয়ে আসো অনুরূপ কোরআনের মতো একটা কিতাব বানায় নিয়ে আসো। যদি এটা মানুষের তৈরি হয়, তোমরাও তো মানুষ, এই কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে চ্যালেঞ্জ হয়ে গেল, এক নাম্বার চ্যালেঞ্জ, কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। এইবার তৎকালীন যুগের ইসলাম বিদেশি শত্রুরা, ইসলামের শত্রুরা, কবিরা, সাহিত্যিকরা, জাদুকরেরা সবাই শুরু করলো যে কোরআনের মতো একটা কিতাব বানাবো। বারবার চেষ্টা করে কিন্তু তারা পারে না। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, তারা কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দ্বিতীয়বার চ্যালেঞ্জ করলেন, তোমরা তো কোরআনের মতো কোরআন বানাইতে পারলা না, তোমাদেরকে একটু সহজ করে দিলাম। কোরআনের যে সূরাগুলো আছে, এই সূরার ভিতরে মাত্র 10টা সূরার মতো সূরা বানায় আমি আসো। পুরা কোরআন বানাইতে হবে না, মাত্র 10টা সূরার মতো সূরা বানাও। দ্বিতীয় চ্যালেঞ্জ হয়ে গেল, 10টা সূরার মতো সূরা বানানোর চেষ্টা শুরু করা হলো। কিন্তু তৎকালীন যুগের ইসলামের শত্রুরা যারা কোরআনকে অবমাননা করলো, যারা কোরআনকে ওই শিবানী মানতে নারাজ হলো, তারা বললো এটা মানুষের তৈরি, তাদেরকে বলা হলো 10টা সূরা বানাও, তারা এইবারও পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ 3 নম্বর চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে বললেন, হাবিব, আপনার উপর একটা সূরা নাজিল করলাম, সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। সূরাতুল কাউসার নাজিল হয়ে গেল 3 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরার 3 আয়াতের মধ্যে প্রথম 2টা আয়াত সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, হাবিব, আমার সাহাবীরা, এই যে 2টা আয়াত দিলাম, প্রথম 2টা আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে প্রথম 2টা আয়াত, এই 2টা আয়াত কাবা ঘরের গিলাফে ঝুলিয়ে দাও। আর এই যে 3 নাম্বার আয়াতটা আছে, এটা গোপন রেখে দাও। এই 2টা আয়াত ওখানে ঝুলিয়ে দিয়ে তৎকালীন যুগের কবিদেরকে, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে বলে দাও, ঠিক আছে, তোমরা বলেছো এটা মানুষের তৈরি কিতাব, তোমাদের উপর সর্বশেষ 3 নাম্বার চ্যালেঞ্জ দেওয়া হলো। এই যে সূরাতুল কাউসার 3 আয়াত বিশিষ্ট নাজিল হয়েছে, মাত্র 2টা আয়াত প্রকাশ করে দিলাম, তৃতীয় আয়াতটা আমাদের মাঝে গোপন রেখেছি, সুতরাং এই 3 নাম্বার আয়াতটা তোমরা রচনা করো। 3 নাম্বার আয়াতটা রচনা করে ছন্দের দিকে, অর্থের দিক থেকে মিলায়া এই সূরাতুল কাউসারের 3য় আয়াতের স্থানে বসিয়ে দাও। আমাদের কাছ থেকে 2টা আয়াত দিলাম, আর তোমরা 3য় নাম্বার আয়াতটা মিলায়া দাও। এইবার তৎকালীন যুগের যারা কোরআনকে অস্বীকার করেছিল, কবিকুলেরা, সাহিত্যিকেরা এবার গবেষণা শুরু করলো। দিনের পর দিন চলে যায়, রাতের পরে রাত চলে যায়, তারা কিন্তু কোরআন কারীমের সর্বছোট সূরা সূরাতুল কাউসারের 2টা আয়াত লেখা আছে কাবা ঘরের গিলাফে, ঝুলানো আছে। 3 নাম্বার আয়াতটা রচনার জন্য বারবার চেষ্টা শুরু করলো। রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, দোয়াদের পর দোয়াতকালে যায়, কোনো কবি তখন আর পারে না। কবিকুল যখন পারে না, এই কবিকুল না পেরে যখন সবাই ব্যর্থ হয়ে গেল, এইবার সবাই মিলে চলে গেল তৎকালীন যুগের কবি সম্রাট কবি লাবিবের কাছে। কবি লাবিবের কাছে যে বলতেছো, আমাদের কবি সম্রাট লাবিব, প্রথম আমাদেরকে চ্যালেঞ্জ করা হলো একটা কোরআনের মতো কোরআন বানাইতে পারলাম না। দ্বিতীয় চ্যালেঞ্জ করা হলো
10টা সূরার মতো সূরা বানায় নিয়ে আসো, তাও পারলাম না। সর্বশেষ আমাদেরকে বলা হলো মাত্র একটা আয়াত রচনা করতে, অর্থের দিক থেকে ছন্দের দিক থেকে মিলায়া ওই কাবাগের সূরাতুল কাউসারের যে 2টা আয়াত লেখা আছে এর নিচে 3য় নাম্বার আয়াত সেখানে রচনা করে দিয়ে আসতে। আমরা তো এইটাও পারতেছি না। আমাদের কবিকুলের মান চলে যায়, জাত চলে যায়। আপনি আমাদের কবি সম্রাট, সুতরাং 3য় নাম্বার আয়াতটা আপনি অর্থের দিক থেকে ছন্দের দিক থেকে মিলায়া লিখে দিয়ে আসেন। এবার কবিকুল সম্রাট লাবিবের কাছে চলে গেল তারা। এই দায়িত্ব যখন লাবিবের উপর পড়ে যায়, লাবিব তখন গবেষণা শুরু করে দেয় যে 3 নম্বর আয়াতটা রচনা করাই লাগবে, মান সম্মান তো থাকে না। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, দোয়াতের পর দোয়াত কালি ফুরায় যায়। কবি সম্রাট লাবিব কিন্তু 3য় নাম্বার আয়াত রচনা করতে পারতেছে না। 3য় নাম্বার আয়াত যখন রচনা করতে পারলো না, ব্যর্থ হয়ে যাচ্ছে, সর্বশেষ তিনি একটা বাক্য লিখলেন। সর্বশেষ তিনি একটা বাক্য লিখে সূরাতুল কাউসারের 3য় আয়াত যেখানে খালি রাখা হয়েছিল সেখানে বসায় দিলেন। সেখানে তিনি লিখে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই যে ছন্দের দিক থেকে মিলছে কিন্তু, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। ছন্দের দিক থেকে মিলছে, কিন্তু অর্থবিদারও একটা খেয়াল করুন। কবি সম্রাট লাবিব এই যে বাক্যটা সূরাতুল কাউসারের 3য় নাম্বার আয়াতের খালি জায়গায় বসায় দিল, এইটার অর্থ দাঁড়িয়ে গেল এটা কোনো মানুষের তৈরি কালাম নয়। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে কোরআনুল কারীম সাহিত্যের উৎকর্ষতার যুগে কোরআনুল কারীম শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আজও পর্যন্ত কোরআনুল কারীম শ্রেষ্ঠত্বের সীমানায় দাঁড়িয়ে আছে। পৃথিবীতে কত মানুষ কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলো, সবাই